বিয়া শাদি হওয়ার পরে যে মায়া হয়, ইলা মায়া দুনিয়ায় তার নাই, এলা মায়া হইতো। আইতে সময় বেটিরে ফানো এগু আনতায়, খাপড়ও আনতায়, মিঠাইও আনতায়, চাও আনতায়, চকলেটও আনতায়, মিষ্টিও আনতায়। ইখান নবী দিয়ে কইয়া দিছ যদি বালা খাপড় লইয়া দেও না তে তাই মার্কেটে যাইব গিয়া। হ্যাঁ, ফান এগু যদি লইয়া দেও না ফুবর বাড়ির বাই সাহেবরে কইব ফান আনলে খাওয়াইও হেরে হেরে বাদে লম্বা হয়ে যাইব গিয়া ঘটনা। এর কারণে বিয়া করার বাদে বেটির যত যাবতীয় বস্তু আছে সারার ইন্তজাম তুমি স্বামীয়ে করিয়া দিতায় ফরজ ফরজ ফরজ। হেদায়া কিতাবর মশলা নানো নবকা আর শুকনা। এখানে বুঝছেন না, নানো নবকা মানা কিটা বেটির যত যাবতীয় খরচা এখানে বেসেলিন থাকি লইয়া, পাউডার থাকি লইয়া, সোনো থাকি লইয়া, আলতা থাকি লইয়া, পাউডার থাকি লইয়া, একেবারে তেল থাকি লইয়া, সাবন থাকি লইয়া বেটির রোয়ার জাগার ব্যবস্থা করিয়া দেওয়া স্বামীর উপরে ফরজ 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 ফরজ। আমার বুজুর্গ হল দেখবে কোনো কোনো বাড়ির কথা অন্য বেতার কি লম্বা হইয়া দেখবা কোনো কোনো জায়গার কোনো বেটা আছে মাটি থুতে কোনো সুরত পাটি একটা বিছাইয়া আর বিছনা চাদর এখান নাইলে খাতা এখান বিছাইয়া ঘুতে। ঠান্ডার দিন উড়ি তো খুন্তা নাই, কয় আল্লাহর হওয়ালা খাতা এখান দিলাম, ও খাতা এখান উড়িয়া ঘুতে। তারে জিকাইল খেও কিতারে তোর চকি চাকি নাইনি রে মাটি ধুতস কিতার লাগিয়া, তোর বেগ নাইনি রে খাতা ধুতস কিতার লাগিয়া, তোর সময় লেখার নাইনি রে খাতা উড়স কিতার লাগিয়া। কব নয় ইটার লাগে না বলে খেলে বলে নাও তো 2-4 দিন পরে বিয়া করিলে মু ফাইলে মুইটা কম বক্ত কয় বেটি আনতে হে বলে ঘটিত খাফর গয়ে খালো জানি ফাঁকা এক চালত খাইয়া কোনো সুরত নথয় কিতারে তোর খাফর ইটা ফাঁকাত লাগাই খেনে বলে দৌড় বা ওর তো বিয়া করিলে মু বেটি আইতে আল্লাহ আনবো আমনি খাফর আল্লাহর মধ্যে তৈমু বেটি আইতে আল্লাহর একটা আনবো হকটাত খাফর তৈমু চিন্তা করাই। বেটিয়ে বালং লইয়া আইতো হে বলে হুতিত, বেটিয়ে চকি লইয়া আইতো হে বলে হুতিত, বেটিয়ে বেট লইয়া আইতো হে বলে হুতিত, বেটিয়ে রাজাই লইয়া আইতো হে বলে উলিত, বেটিয়ে আল্লাহ লইয়া আইতো হে বলে খাবার তৈত, বেটিয়ে চেয়ার লইয়া আইতো হে বলে বইত। কানো হইলে রে যে বেটা এখন পর্যন্ত বেটিয়ে ইয়া হুতিত বিছনার ব্যবস্থা করতে পারলায় না, যে বেটা এখন পর্যন্ত বেটির খাবার ধইবার ব্যবস্থা করতে পারলায় না, ইয়াজ রাখিও মুসলমান তোমার লাগি বিয়া করা হারাম হারাম হারাম। বেটির ভালঙ্গর ব্যবস্থা করতে পারত না বিয়া করতে কান্তা কিরে। আমার বুজুর্গ হল বাই হল এর কারণে কোনো বেটায় বিয়া করতে ডিমান্ড দিলায়, ডিমান্ড দেওয়া একেবারে আশুদ্ধুল হারাম 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 না যায়। বেলা রাত গিয়া বন্দুক দেখাইয়া টেকা আনন্দ দেখাই চকলে হগিয়ে আর যে বেটায় বিয়া করতে ডিমান্ড দেখাইবা ডিমান্ড করবাই এক জোড়া পার্থক্য নাই, হি দেখাই তোর লগে তোমার তুলনা হয় বলকে রাজকুল দেখাই থাকি তুমি আরো মহা বড় দেখাই। আমার বুজুর্গ হল বা হল এর কারণে বিয়া শাদির সময় রে বাবা ডিমান্ড না রে ডিমান্ড না, আল্লাহর ওয়াস্তে বিয়া কর, যেখান করতে হকান কর বেটির মোর গুণ আদায় কর। কয় না আল্লাহর হাওয়ালা বেটির মোর গুণ আমি দিতাম পারতাম নাই রে, আল্লাহর হাওয়ালা আইলে আমার বাড়িতে ওলা আইতা, আল্লাহ মোর গুণ ফরজ করিয়া দিছে, মোর ফরজ করিয়া দিছে আল্লাহ কর। কাদ আলিমনা মা ফারাজনা আলাইহিম ফি আজওয়াজিহিম, আমি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা মোহর ফরজ করিয়া দিলাম বেটার উপরে। ও আল্লাহর বান্দা তুমি শাদী করতাই, আল্লাহর বান্দায় বেটির মোহর গুণ আদায় করলাও, আমি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা মোহরে ফরজ করিয়া দিলাইলাম। বেটির মোর দিত হিতা তুইয়া হয় না পালং লাগবো, হিতা তুইয়া হয় আমার সুটকুট লাগবো, হিতা তুইয়া হয় আমার বাইক লাগবো, হিতা তুইয়া হয় আমার আল্লাহ লাগবো, হিতা তুইয়া হয় বালা সুপার সেট লাগবো। বেটিরও গুণ দিত হিকান হিকান পাউরি লাইছে কয় ওটা লাগবো। আমার বুজুর্গ হল যেটার দাবি করা শরীয়তে এলাও করছে না হারাম হারাম না যায় একটা থইয়া আমার বুজুর্গ হল বা হল হয় না মোরও দিতাম পারতাম নাই রে, আনা মরে বিয়া করতে খেয়ে কইছে তোরে
আর খেয়েও আসন যদি মোর দিলাইনু মোর দেওয়ার বাদে সোনা কিছু দিলাইলা বিয়ার 6-7 মাস গেল আস্তে আস্তে বেটিরে ফুসলাইয়া হো তার সোনা দেখলেন দিল ওখানে হে গায়েব করে দিল। বেটির মর দেওয়া ওলা ফরজ রে বাবা, বেটির বাকি যে গুণ রয়েছে ওগুলো দেওয়া ফরজ। নগদ যগুন দিলা এগুলো খাওয়া তো তোমার লাগে হারাম। জেলা আরক বাড়ির বেটার গেছ থাকিয়া ঋণ আনছো আনিয়া তুমি দিতাই, যদি টাইম মতো বেটার ঋণ গুণ মানো না বেটায় বিচার টাঙ্গাইব, বেটায় লাঠি টানিব, বেটায় থানাত কেস দিব। ওলা বেটির হগুন তুমি আদায় করতাই যেগুন বাকি রয়েছে আদায় করা ফরজ, নফল নাই। জেলা নমাজ পড়া তোমার লাগি ফরজ, বেটির মর গুণ তোমার লাগি আদায় করা ফরজ রে বাবা। মর দিত নাই সাই ডিমান্ড করতো খানো ভাইলে রে। হজরত আয়েশার বিয়াওয়ালা হয়েছিল হি ভাই, আয়েশার লগে হাসর হইতো রে, নবীজির লগে হাসর হইতো, আবু বকরের লগে হাসর হইতো। নবীওয়ালা বনি দাও, সাহাবাওয়ালা বনি দাও, উমর লাখাল বনি দাও, আবু বকর লাখাল বনি দাও, উসমান লাখাল বনি দাও, আয়েশার মতো বনি যাও। আমার বুজুর্গ হল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বিয়া হইছিল কত বছর বয়স? 7 বছর বয়স। দেখ আয়েশার বয়স কত বছর হইছে? মাত্র 7 বছর হইছে। ওই যেন আমরার গাওয়ালি ভাষাত কইলেন কৌলি বিয়া, ও কৌলি বিয়া হইল। আর 9 বছর বয়স যে সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হইল, ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে রুখসত হইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পার করি দেওয়া হই গেল গিয়া। হযরত আয়েশার বিয়া 7 বছর হইল আর 9 বছর রুখসত হইল। রুখসতি মানে পার করি দেওয়া। 9 বছর যে পুরা হই গেল গিয়া আল্লাহর নবী একলা গেছেন, একলা যাইতে রুটি নিছেন না রে, বৈরাতি নিছেন না, গাড়ি গুলা না, কুন্তা না, না একটা উট নিলা, না একটা গুলা নিলা, একলা